আসসালামু আলাইকুম, আমি শ্রাবন্তী। আজ আমরা জেডএনআরএফ ইউনিভার্সিটি এর আদনান স্যারের কাছ থেকে জেডএনআরএফ ইউনিভার্সিটির ব্যাপারে জানব। স্যার, কেমন আছেন? আমি ভালো আছি, তুমি ভালো আছো? জি স্যার। আচ্ছা স্যার, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন হচ্ছে, জেডএনআরএফ ইউনিভার্সিটি সম্পর্কে আমরা একটু বিস্তারিত জানতে চাই এবং এটি কি ধরনের ইউনিভার্সিটি? ধন্যবাদ। জেডএনআরএফ ইউনিভার্সিটি বাংলাদেশের মধ্যে অন্যতম একটি প্রাইভেট ইউনিভার্সিটি, যা এস্টাবলিশড হয় 2018 সালে। এটি একটি উচ্চশিক্ষার প্রতিষ্ঠান এবং এই বিশ্ববিদ্যালয়টি পরিচালিত হচ্ছে জোবায়দুর নার্গিস রহমান ফাউন্ডেশন দ্বারা পরিচালিত। এই বিশ্ববিদ্যালয় মিশন অ্যান্ড ভিশনের কথা যদি চিন্তা করি, এই বিশ্ববিদ্যালয়ের সবার জন্য উন্মুক্ত। গ্রামের মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত থেকে শুরু করে উচ্চবিত্ত সকল পরিবার এবং সকল শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। কেননা এই বিশ্ববিদ্যালয়ে আমরা অ্যাফোর্ডেবল খরচে পড়াশোনার সুযোগ করে দিচ্ছি শিক্ষার্থীদের। আচ্ছা স্যার, আপনার কাছে আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, এই ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে আমাদের ক্যারিয়ার কেমন হতে পারে? আমরা আদৌ চাকরি পাবো কি? প্রতিটি শিক্ষার্থীর একই টাইপের প্রশ্ন, আমি এখান থেকে গ্র্যাজুয়েশন শেষ করে আমি পরবর্তীতে জব পাবো কিনা। এটা এখনই অ্যান্সার দেওয়া খুবই কঠিন, বাট চাকরি পাওয়ার জন্য যে টাইপের স্কিলস, যে টাইপের সুযোগ সুবিধা শিক্ষার্থীদের দেওয়ার জন্য, সেটা কিন্তু প্রোভাইড করছে জেডএনআরএফ ইউনিভার্সিটি। আপনারা জেনে খুশি হবেন, এই বিশ্ববিদ্যালয়ে যে কোনো শিক্ষার্থীকে কিন্তু শুধু সার্টিফিকেট বা সিজিপিএ এটার মধ্যে সীমাবদ্ধ রাখে না। যত ধরনের অ্যাক্টিভিটিস রয়েছে, স্পেশালি কোনো ফ্রেশার গ্র্যাজুয়েট যেন এখান থেকে বের না হয়। এই ব্যাপারটা কেমন? এই ব্যাপারটা হচ্ছে, একজন শিক্ষার্থী এখানে অ্যাডমিশন হবে, দেন 4 বছরে তাকে এমন কিছু স্কিলস তাকে শেখানো হবে পরবর্তীতে জব মার্কেটে সরাসরি এক্সপিরিয়েন্স হয়ে যেন জব শুরু করতে পারে, যেটি বর্তমানে অনেক ইম্পর্টেন্ট। সার্টিফিকেট ইনস্টিটিউটের থেকে বেশি কিন্তু স্কিলসকে ধরা হচ্ছে। তো এই বিশ্ববিদ্যালয়ে হাতে কলমে শিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের স্কিল ডেভেলপমেন্ট করার চেষ্টা করছে। আর ইনশাল্লাহ আমরা যত বিশ্বাস করি, এই বিশ্ববিদ্যালয় থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট করলে তাদের চাকরির রেশিও আশা করছি 90 থেকে 100% হওয়া সম্ভব। স্যার, এরপর আমি যে ব্যাপারে প্রশ্ন করতে চাচ্ছি সেটা একটু অবাক করার মতো বিষয়, যে আপনারা এত কম টাকায় কিভাবে স্টুডেন্টসদের পড়াচ্ছেন? হ্যাঁ, এটা হচ্ছে শুধু তোমার প্রশ্ন না, সারা বাংলাদেশ শিক্ষার্থী বলে এই বিশ্ববিদ্যালয়ে এত অল্প টাকায় কিভাবে পড়াচ্ছে। আমি কিন্তু প্রথমেই বলেছি, এই বিশ্ববিদ্যালয় একটি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত এবং এই বিশ্ববিদ্যালয় ফাউন্ডেশন দ্বারা পরিচালনার জন্যই কিন্তু খরচের পরিমাণটা খুবই কম। অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ে যিনি মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার রয়েছেন, তিনি সবসময় চিন্তা করেন যে কোনো শিক্ষার্থী, মানে গ্রাম থেকে শহর, যে কোনো শিক্ষার্থী যেন এই বিশ্ববিদ্যালয়তে পড়তে পারে। এই জন্যই এই পুরো টিউশন ফির প্রসেসটা কিন্তু একদম অ্যাফোর্ডেবল করা হয়েছে। আপনি যদি খুশি হবেন, আমাদের বিশ্ববিদ্যালয়তে কিন্তু যারা গোল্ডেন এ প্লাস রয়েছে তাদের জন্য 100% স্কলারশিপের সুযোগ রয়েছে। যাদের শুধু এ প্লাস রয়েছে তাদের কিন্তু 80% স্কলারশিপ দিচ্ছে। এবং যে কোনো শিক্ষার্থীকে কিন্তু আমরা মোটামুটি যিনি ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যতা অর্জন করেছে তাদের কিন্তু 20 থেকে 70% পর্যন্ত স্কলারশিপ দিচ্ছি আমরা। এই কারণে আসলে আমাদের খুবই অল্প টাকার পড়ার সুযোগ রয়েছে। কিন্তু অনেক শিক্ষার্থী মার্কেটে একটা ব্যাপার দেখি, সেটা হচ্ছে স্বল্প খরচ হলে শিক্ষার্থীর কোয়ালিটি, এডুকেশন কোয়ালিটি নাকি খারাপ। ব্যাপারটা কিন্তু এরকম না। আমাদের যেসব শিক্ষার্থী এখানে অ্যাডমিশন নিয়েছে এবং আগামীতে যারা নেবে তাদেরকে একটা জিনিসই বলতে চাই, আমরা একমাত্র অল্প খরচে পড়াচ্ছি এই না শিক্ষার্থীদের কোয়ালিটি খারাপ করার জন্য। নো, আমরা কিন্তু শিক্ষার্থীর যত ধরনের সাপোর্ট এবং যত ভালো ভালো ফ্যাকাল্টি ল্যাব থেকে শুরু করে সকল সুযোগ সুবিধার মধ্যেই কিন্তু শিক্ষার্থীদের একটি ভালো গ্র্যাজুয়েট করার পরিকল্পনা রয়েছে আমাদের। স্কলারশিপের এই ব্যাপারটা কিন্তু খুবই ভালো উদ্যোগ। আচ্ছা স্যার, আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন হচ্ছে, আদার্স প্রাইভেট ইউনিভার্সিটির মতো জেডএনআরএফ ইউনিভার্সিটি স্টুডেন্টসদের জন্য কি কি ফ্যাসিলিটিস বা সুযোগ সুবিধা দিচ্ছে? ওকে, প্রতিটি শিক্ষার্থী অ্যাডমিশন নিতে চায় বিশ্ববিদ্যালয়তে, কারণ হচ্ছে একজন শিক্ষার্থী কি কি সুযোগ সুবিধা পাবে, তাই তো? জি স্যার। একটি বিশ্ববিদ্যালয়ে যত ধরনের সুযোগ সুবিধা রয়েছে সবগুলোই কিন্তু আমরা প্রোভাইড করছি। এখানে আমাদের ল্যাব রয়েছে, লাইব্রেরি রয়েছে, শিক্ষার্থীদের বিভিন্ন অ্যাক্টিভিটিস, বিভিন্ন প্রোগ্রাম, অর্থাৎ বিভিন্ন সেমিনারের মাধ্যমেও কিন্তু আমরা বিভিন্ন সুযোগ সুবিধা শিক্ষার্থীদের দিয়ে যাচ্ছি।
এতে করে কি হচ্ছে, শিক্ষার্থীদের বিভিন্ন অ্যাক্টিভিটিস লিডারশিপ বাড়ছে এবং শিক্ষার্থীদের যে সুযোগ সুবিধা থাকা দরকার সেইগুলো কিন্তু আমরা প্রোভাইড করছি। আচ্ছা স্যার, আমরা এখন আমাদের ইন্টারভিউ সেগমেন্টের শেষ প্রশ্নে চলে এসেছি। সেটা হচ্ছে আপনাদের ইউনিভার্সিটির লোকেশন কোথায় এবং আমরা কিভাবে যোগাযোগ করতে পারি? হ্যাঁ, অনেক শিক্ষার্থী আমাদের ফেসবুক পেজ অথবা সোশ্যাল মিডিয়াতে নক করে থাকে এটা আমরা কিভাবে আসব এবং এটা কোথায় অবস্থিত। তো এটি হচ্ছে ঢাকার প্রাণকেন্দ্রে মধ্য বাড্ডাতে অবস্থিত, যেটা হচ্ছে ইউলুপের একদম পাশেই বিশ্ববিদ্যালয়টি। এবং যারা আরো ইজিলি আমাদের বিশ্ববিদ্যালয়তে আসতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে হচ্ছে আপনারা কল করতে পারেন। আমাদের যিনি কাউন্সিলর অথবা অ্যাডমিশন অফিসার যারা রয়েছে তারা কিন্তু কোঅর্ডিনেট করে ইজিলি কিন্তু আপনাকে এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু আসার জন্য হেল্প করবেন। ঠিক আছে স্যার, আমাদের সাথে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আমি প্রতিটি অভিভাবক এবং শিক্ষার্থীদের অনুরোধ করব জেডএনআরএফ ইউনিভার্সিটিতে আসার জন্য। ইতিমধ্যেই আমি লোকেশনটা শেয়ার করেছি এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করলে কিন্তু ইজিলি আমাদের এই বিশ্ববিদ্যালয়তে আসতে পারবেন।